অস্ত্র থাকলে যে সে নিরাপদ, এটা কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি না। আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি যদি ঠিক করতে পারেন তাহলে এইসবের দরকার হবে না বলে। আওয়ামী লীগ আলাদা যেরকম লগে লগে চলতো, হয়তো এরা একটু গোপনে চলতো আর এরা প্রকাশ্যে চলবো লাইসেন্স পাইয়া। রাত্রি আমার কাছে ভোটের বাদে যাবে, যদি এর কাছেই অস্ত্র থাকে তো জনগণ তো ভয় করিবেই। তাকে নিরাপত্তা দিতে হলে প্রশাসনই দিতে হবে, সরকারকেই দিতে হবে। দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সে। সাথে আছি আমি সাকিব আল হাসান। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং নির্বাচনী প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং গানম্যান নিয়োগের সুযোগ দিয়ে নীতিমালা জারি করেছে সরকার। সমালোচকরা বলছেন সরকার মূলত নির্বাচনী প্রার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন, এ কারণেই এমন সিদ্ধান্ত। তারা বলছেন এই সিদ্ধান্তের ফলে নির্বাচনের সহিংসতা আরও বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে বৈধ এবং অবৈধ অস্ত্রের ব্যবহার বাড়বে। এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন? এদেরকে অস্ত্র লাইসেন্স দিব, এরা তো আরও দুর্ঘটনা বেশি ঘটায়। যে ক্ষমতা পাইবো সে তো ক্ষমতা পাইলে আরও বেশি অকাজ কুকাজ করবো। তো তাদের অস্ত্র দেওয়া মানে কি? আরও প্রতিবন্ধকতা বেশি সৃষ্টি করা। এর বিকল্প হিসাবে আমাদের বর্তমান সরকার যদি নির্বাচিত সরকারে বুঝাই দেয়, সেই সরকার সঠিকভাবে সব কিছু চালায়, তাহলে জিনিস ঠিক থাকে। আর অস্ত্রের লাইসেন্স সে এক পক্ষে দেওয়া মানে কি তাদেরকে সুযোগ করে দেওয়া। আওয়ামী লীগ আলাদা যেরকম লগে লগে চলতো, হয়তো এরা একটু গোপনে চলতো আর এরা প্রকাশ্যে চলবো লাইসেন্স পাইয়া। ব্যর্থ না থাকলে তো এই যে ঘটনাগুলো হইতেছে কিভাবে? এই জন্য নির্বাচন যাদেরকে নমিনেশন দিচ্ছে সরকার, তাদেরই আগে সেফটির প্রয়োজন, তাদের আগে নিরাপত্তাটা দায়িত্ব নিতে হবে, না হলে তো হবে না। না হলে এরকম হবেই তো, হয়তো রাস্তাঘাটে এরকম দুর্ঘটনা হইতেই পারে, কিন্তু তার তো আগে নিরাপত্তার দরকার আছে না? আমি হই, আপনি হোক, যে ভাই হোক, তো আর তো আগে সেফটিটা লাগবে। লাইসেন্স যখন অস্ত্র মানুষের হাতে দিবে তখন লাইসেন্স দিয়ে দিবে। অস্ত্র তো আর সবাই নেবে না। যা গুলি করেছে কি ওরকম বড় শিল্পপতিতে আর অস্ত্র প্রয়োজন আছে, আর লাইসেন্সের প্রয়োজন আছে, তাইলে এটা অবৈধ লাইসেন্স দিয়ে তো গুলি করেছে। তাই রাত্রি আমার কাছে ভোটের বাদে যাবে, যদি এর কাছেই অস্ত্র থাকে তো জনগণ তো ভয় করিবেই। এই অস্ত্র নিয়ে ভোটের কাছে ভোট চাইতে যাইবে কেন? আমি বলবো না যে সরকারের ব্যর্থতা রয়েছে, এখানে ব্যর্থতা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। এখানে যদি আইন শৃঙ্খলা বাহিনী ঠিক থাকতো, আমাদের শহীদ হাদি ভাই কিন্তু হচ্ছে একজন নির্বাচনী প্রার্থী ছিলেন এবং তাকে হচ্ছে আমরা ব্যর্থ হয়েছি তাকে প্রোটোকল দিতে। আইন শৃঙ্খলা বাহিনীর অবশ্যই ব্যর্থতা রয়েছে, এখানে সরকার কাঠামো ব্যর্থ, এখানে আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ। আপনি কিভাবে আটকাবেন বলেন? আপনার কাছে যতই প্রোটোকল থাকুক, আপনার কাছে লাইসেন্স থাকুক, আপনি এটা ব্যর্থ। সৎ নেতৃত্ব অবশ্যই জনগণের ভোটে জনগণের কথা বলবে এবং জনগণের মাধ্যমেই সে উপরে উঠে আসবে। যেমনটা হাদি ভাইয়ের ক্ষেত্রে হয়েছে, তাকে কিভাবে আমরা পেয়েছি? সে সমাজকে সংস্কারের কথা বলতো, সে জনগণের কথা বলতো, সে জনগণের বন্ধু ছিল এবং সে এভাবেই উঠে এসেছিল। সশস্ত্র বাহিনী যারা রয়েছে, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে পারছে না, যারা ব্যর্থ হয়েছে, তাদেরকে এখনই পদত্যাগ করতে হবে। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আগে প্রথমে ঠিক করতে হবে। ডিজিএফআই যেহেতু ব্যর্থ হয়েছে হাদি ভাইকে রক্ষা করতে, ডিজিএফআইয়ের প্রধানের উচিত হবে এখনই রাইট না পদত্যাগ করা। পুলিশ প্রধানের উচিত হবে যে উপদেষ্টা রয়েছে রাইট নাও তার পদত্যাগ করা। কিন্তু আমরা তো দেখছি না কোনো কাজ। আমেরিকায় কিন্তু অনেক এমন ঘটনা ঘটেছে যে লাইসেন্স করার পর তারা অস্ত্র নিয়ে এলোপাথার স্কুল কলেজে ঢুকে পড়ে কিন্তু অনেক হানাহানির ঘটনা আমরা জানি। সেক্ষেত্রে আমি মনে করি যে জনসাধারণের মধ্যে লাইসেন্স করা বা নেতাদেরকে লাইসেন্স তুলে দেওয়া মনে হয় না এটা উচিত হবে। তবে আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি যদি ঠিক করতে পারেন তাহলে এইসবের দরকার হবে না বলে আমি মনে করি। প্রত্যাখ্যান করছি, কারণ একজন প্রার্থীকে কখনো তাকে অস্ত্রের লাইসেন্স দিয়ে নিরাপত্তা দেওয়া যায় না। তাকে নিরাপত্তা দিতে হলে প্রশাসনই দিতে হবে, সরকারকেই দিতে হবে এবং তার জনগণই তাকে নিরাপত্তা দিবে। আর যখনই একজনকে অস্ত্র হাতে তুলে দেওয়া হবে, সে তার পরিণতি আবার সেই সন্ত্রাসী মনোভাবের মতোই চলবে। এটা কখনো সম্ভব না। একজন জনপ্রতিনিধি কেন অস্ত্র থাকবে? তার থাকবে ভালোবাসা, তার থাকবে মানুষের অন্তরে ভালোবাসা। সে কেন অস্ত্র নিয়ে চলবে? সে চলবে তার ভালোবাসা নিয়ে, তার ভালোবাসাই তাকে নিরাপত্তা দিবে। সরকার একটা ভুল সিদ্ধান্তে হাঁটছে বলে আমার মনে হয়। সরকারের উচিত ছিল যে নির্বাচনের আগে যৌথ বাহিনী দিয়ে একটা পদক্ষেপ নেওয়া এবং যেগুলো অবৈধ অস্ত্র এবং বৈধ অস্ত্র সবগুলো সে জমা নেওয়া উচিত ছিল। তাহলে দেখা যায় তো দেশের সহিংসতা এবং গোলাগুলি নিহিত এগুলো সবাই
এমনি অটোমেটিক কমে আসতো। আমাদেরকে ভোট না দিলে তোমাদের থাকতে দেবো না, ঘর থেকে বেরোতে দেবো না, এবং তোমরা নিরাপদে যদি থাকতে চাও তাহলে আমাদেরকে ভোট দিতে হবে। তখন এই থেকে আরও মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হবে, হুমকি সৃষ্টি হবে। তখন বা মানুষ আর এই ভোটের যে আকাঙ্ক্ষা, আমাদের দেশে যে ভোটের যে উৎসব, এই উৎসবটা নষ্ট হয়ে যাবে। এই পদক্ষেপটা বর্তমানে সরকারের যে রোডঘাটের যে ব্যবস্থা আছে, মানে আমাদের সিকিউরিটির যে ব্যবস্থা আছে, বর্তমান অবস্থায় সিকিউরিটি যদি ভালো থাকে তাহলে আমি মনে করি যে এগুলার প্রয়োজন নেই। আর সিকিউরিটি যদি খারাপ থাকে, ধরেন আমি আমার নিরাপত্তার স্বার্থে যে সিকিউরিটি আমি বাংলাদেশ পুলিশ থেকে বা সরকার থেকে যে সিকিউরিটি নিরাপত্তাটা আমরা চাই, এই সিকিউরিটি যদি সঠিক বহাল থাকে তাহলে আমরা অবশ্যই আমাদের এই সিকিউরিটির মানে এগুলোর প্রয়োজন নেই। আর এটা আমার মনে হয় না বাঁচাতে পারতেন, কারণ তার পিছনে থেকে অ্যাটাক করা হয়েছে। যদি তার সিকিউরিটি থাকতো, সিকিউরিটি বলতে দ্যাটস মিন বডিগার্ড থাকতো পিছনে দেখাশোনার জন্য, তাহলে হয়তো এটা হইতো না। এটা আমার যেটা মনে হচ্ছে আর কি। সাপোজ আমার কাছে একটা বন্দুক আছে, এখন আমি তো সামনের দিকে থেকে আসি, এখন তো আমার কাছে কোনো ট্রেনিং আছে, মানে এই অস্ত্র কি কোনো ট্রেনিং আছে? নাই, কোনো ট্রেনিং নাই। আর আমার পিছনেও আমি দেখতে পারতেছি না, আমার পিছন থেকেও অ্যাটাক করতে পারে। আমি মনে করি যে একটা অস্ত্র দেওয়া মানেই যে সে সিকিউরিটি থাকবে সেটা না। বাংলাদেশ প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে বাংলাদেশ প্রশাসন যারা আছে তারা জানি এই রাস্তাঘাটের উচ্ছৃঙ্খলতা অন্তত দূর করে। হাতি এত ভালো মানুষ যারা খাইয়ে দিল, এইভাবে কেটা কোন সময় মারে আর কোনো হিসাব আছে? অস্ত্র তার সব উদ্ধার করতে পারে না। এই যে 5 আগস্ট যত অস্ত্র আপনার চিন্তাই হয়েছে, এগুলো যদি উদ্ধার করতে পারতো সব, তাইলে একটা নিরাপত্তা ছিল। এগুলো তো আর উদ্ধার করে না, তাইলে তো নিরাপত্তা নাই। কেয়ার কাছে অস্ত্র আছে কেউ কইতে পারবো? তাইলে অনেক পাঞ্জাবি পিনতে, জ্যাকেট পিনতে, চাদরের কাছে ভিতরে বই দেয়, সুযোগ পাইলে মেরে দেয়। এটা তো ওনার নিরাপত্তার জন্য দিয়েছে, কিন্তু ওনারা যদি আর পিস দেয় ওনার লগের লোকই মেরে দেয়। এখন তো মারে লগের লোকে, বাইরের লোক তো আর মানে না। প্রশাসন যদি টাইট থাকে তাইলে সব কিছুই ভালো করা যায়। প্রশাসন ঢিলাঢালা হইলে সবই ঢিলাঢালা। নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। অস্ত্র থাকলে যে সে নিরাপদ, এটা কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি না। এখন তো মূলত আসলে কেউই নিরাপদ না। আমরা যেখানে বসে আছি, কখন যে গুলি করে মেরে ফেলবে, আসলে আমরাও নিরাপদ না। আর অস্ত্র থাকলে যে আমাকে মারবে না, এটা কোনো কথা নাই। সাধারণ আমরা পাবলিক, আমরা ভোট দিব, আমরা দেখবো যে যদি তার পিছনে পিস্তলই থাকে তাহলে তার ভয়ে ভোট দিতেছি আমরা। আসলে মন থেকে তো আমরা ভোট দিতেছি না। মন থেকে ভোট দিব যাকে, যে মোটামুটি অস্ত্র বা এগুলা কিছু সম্পর্কে কোনো তারই নেই, মানে তার নিরাপত্তা নিজেই সে নিরাপত্তা দিতে পারবে, তাকে আমরা ভোট দিব। আমরা অস্ত্র দেখায় তো ভোট দিব না। অস্ত্র থাকলে যে ভোট দিব কোনো কথা নেই। গান বা বন্দুক দিবে, আবার ইলেকশনে পরে নিয়ে নেবে, তাহলে তো হলো না। তাহলে তো আসলে অস্ত্রের মুখে ঠেকায় ভোট নেওয়া হলো। তাকে গুলি করছে রানিং অবস্থায়, সে পিস্তল বের করতে করতে তো সে চলে গেছে। অস্ত্রকে তার সাথে যদি মেশিন গানও থাকতো তাও তো লাভ নাই, কারণ সে গুলি মারে চলে গেছে। কাকে গুলি মারবে? তার তো মাথায় গুলি করছে, হাতে পায়ে গুলি করলে একটা কথা ছিল, তার তো গুলি করছে মাথায়। সে তো অস্ত্র বেরই করতে পারবে না। নির্বাচনের আগে লাইসেন্স করা পিস্তল দিবে, আবার নির্বাচনে পরে নিয়ে নেবে, আসলে এটা ঠিক না। নিজের নিরাপত্তা নিজেই রাখতে হয়। বর্তমানে কেউ কারো নিরাপত্তা দিতে পারবে না। সাধারণ মানুষের মতে প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়া কোনো সমাধান নয়, বরং জোরদার করতে হবে দেশের নিরাপত্তা ব্যবস্থা। সাকিব আল হাসান, বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।